السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد. শুধু আমরা অনেক সময় শুনতে পাই যে কোরআনের অমুক আয়াতের সাথে বিরোধী, অমুক হাদিস কোরআনের অমুক আয়াতের বিরোধী ইত্যাদি আমরা শুনে থাকি। অর্থাৎ কোরআনের বিপরীতে অনেক সময় হাদিসকে আমরা পেশ করে থাকি, হাদিসের বিপরীতে কোরআন পেশ করে থাকি এবং মনে করে থাকি যে মনে হয় এগুলি সাংঘর্ষিক। আর এটারই ওপরে নির্ভর করে কিছু বিভ্রান্ত তথাকথিত আহলে কোরআন, যাদেরকে আহলে কুফরান বলা যায়, মানে কাফের দল, আরেকটি নতুন কাফের ভার্সন, তারা বলে থাকে যে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব। তো যা হোক, আসলেই কি কোরআন হাদিসের সাথে কোনো সাংঘর্ষিকতা আছে, কোনো বিরোধ আছে কিনা, কোনো দ্বন্দ্ব আছে কিনা, আমরা বিষয়টি করতে দেখার চেষ্টা করি। আসল কথা, কোরআন হাদিসে কোনো স্ববিরোধিতা নেই, এটাই সঠিক কথা। ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ বলতেন যে আমার কাছে নিয়ে আসো কোরআনে আয়াত বা হাদিস যার একটি অপরটি বিপরীত, আমি সমাধান করে দেখে যদি না দেই তখন তোমরা আমার সাথে কথা বলবে। আসলে এই বড় বড় জ্ঞানীদের নিকটে কোরআন এবং হাদিসের কোনোটি বিপরীত নয়, ওটার একটা অবশ্যই সন্তোষজনক ব্যাখ্যা রয়েছে। যদিও কোনো আয়াত বা হাদিস পরস্পর বিরোধী দেখা যায়, কিন্তু আসলে বিরোধিতা নেই, এটা হলো সীমিত বিবেকের বিরোধিতা। আসলে বড় বড় ওলামায়ে কেরাম এগুলির সমাধান দিয়েছেন। যদি ভূমিকা লম্বা না করে আমি একটি আয়াত আরেকটি আয়াতের সাথে বাহ্যিক দৃষ্টিতে কীভাবে সাংঘর্ষিক হয় এবং তার সমাধান কীভাবে ওলামায়ে কেরাম দিয়েছেন সেটি উল্লেখ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন কারিমের এক জায়গায় আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর কিতালকে ধার্য করা হয়েছে, খরচ করে দেওয়া হয়েছে, অথচ ওটা তোমাদের জন্য কি অপছন্দনীয়। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে জিহাদ বা কিতাল এটা ফরজ করা হলেও এটা কিন্তু অপছন্দনীয় মানুষের নিকটে, এটা আল্লাহ নিজেই বলছেন। আর অপছন্দনীয় কোনো জিনিস যদি মানে কারণে করে শরীয়তে কোনো জিনিস অপছন্দনীয় হয় তাহলে বিপদ। কারণ সূরা মুহাম্মাদে আল্লাহ এটা বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ওয়া আহবাতা আমালুহুম, এটা এই জন্য যে তারা আল্লাহর নাজিলকৃত বিষয়কে ঘৃণা করেছে, যার ফলে আল্লাহ তাদের আমলগুলিকে বিনষ্ট করে দিয়েছে, মানে তাদের আমলকে পণ্য শ্রমে পরিণত করে দিয়েছে, মানে তারা কাফের হয়ে গেছে আল্লাহর নাজিলকৃত বিষয়কে ঘৃণা করার কারণে। এখন যদি কেউ বলে যে এই আয়াত ওই আয়াতের বিপরীত, সূরা মুহাম্মাদের আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ নাজিলকৃত কোনো বিষয়কে ঘৃণা করলে, অপছন্দনীয় মনে করলে কাফের হয়ে যাবে, অথচ যে আয়াতটি পাঠ করা হলো কিতাল বিষয়ে, আল্লাহ নিজেই বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর কিতালকে খরচ করা হয়েছে, অথচ এটা তোমার জন্য অপছন্দনীয়, মানে মন চায় না। তাহলে আসলে কি বিরোধিতা রয়েছে, স্ববিরোধিতা রয়েছে? না। প্রাজ্ঞ ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, তারা বলেন যে সূরা মুহাম্মাদে যে কথাটি বলা হয়েছে যে এটা এজন্যই যে তারা আল্লাহর নাজিলকৃত বিষয়কে মাকরুহ জেনেছে, খারাপ জেনেছে, তাই তাদের আমলকে বাতিল করে দিয়েছে। এই কারাহা বা ঘৃণা বলতে শরীয়তের ঘৃণা, কারাহা তো তাশরীঈন, শরীয়তকরণের ঘৃণা, মানে এটা কেন শরীয়তকরণ করা হয়েছে এরকম যদি কেউ মনে করে ঘৃণা করে, মানে সংবিধিবদ্ধকরণকে ঘৃণা করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং শরীয়তের যে কোনো বিষয় যদি কেউ অপছন্দনীয় মনে করে কাফের হয়ে যাবে।
কোনো আপত্তি করা যাবে না, মেনে নিতে হবে, মানে শরীয়তগতভাবে মেনে নিতে হবে। কারাহাত তাশরী'র উদ্দেশ্য মানে শরীয়তকরণটাকেই তারা কি করেছে, ঘৃণা ভরে দেখেছে, তাই তারা তাদের আমলকে আল্লাহ বাতিল করেছে, মানে তারা কাফের হয়েছে। আর ওই আয়াতে যেখানে আল্লাহ নিজেই বলেছেন যে ওহুয়া কুরহুল লাকুম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর কেতালকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের নিকটে অপছন্দনীয়। অপছন্দনীয় মানে কারাহাত তাবঈন, তবিয়তগতভাবে অপছন্দনীয়, মানে কেউ মরতে চায় না। তো আল্লাহ এই অপছন্দের বিষয়ের দিকে ইঙ্গিত করেছে যে এটা কারাহাত তাব, মানে অনেকের মন, তবিয়ত, প্রকৃতি ভালোবাসে। কারাহাত তাবঈর কারণে কেউ কাফের হয় না, কিন্তু কারাহাত তাশরী'র কারণে কাফের হবে। মানে শরীয়তকরণ কেন করা হলো, এই জন্য যদি কেউ ঘৃণা করে এটাকে তাহলে কাফের। যেমন দাড়ি কেন আছে, দাড়িটা কেন শরীয়ত সম্মত করা হয়েছে, এটা আমার পছন্দ নয়, এরকম যদি কেউ বলে কাফের, তাহলে অবশ্যই সে কাফের হয়ে যাবে। আর কারাহাত তাবা মানে তার তবিয়ত অপছন্দনীয় মনে করে, এমন অনেক কিছুই থাকতে পারে। যেমন বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য দ্বিতীয় স্ত্রী বা চতুর্থ পর্যন্ত শক্তি সামর্থ্য থাকলে তাদেরকে গ্রহণ করা বৈধ করেছেন, কিন্তু অনেক নারী তো চায় না এটা। তো চায় না বলে কি কাফের হয়ে যাবে? না, এটা কাফের হবে না। এটা হলো তাদের তবিয়তগতভাবে কারাহাত তাবঈন লা কারাহাত তাশরী'ইন। এটা সাধারণত অনেক নারী শরীয়ত হওয়ার বিষয়ে ঘৃণা করে না, কিন্তু এটা তাদের তবিয়ত, তাদের মন, তাদের প্রকৃতিতে এটা অপছন্দনীয় বিষয়। সে কারণে আল্লাহ পাকড়াও করবেন না ইনশাআল্লাহ। তবে যারা এটাকে শরীয়ত সম্মত হওয়ার বিষয়টাকে ঘৃণার চোখে দেখে যে কেন ইসলামী শরীয়তে এটা রয়েছে, তাহলে সে অবশ্যই কাফের পরিণত হয়ে যাবে। সুতরাং এখানে পার্থক্য অবশ্যই আমাদের করতে হবে যে কারাহাত তাবঈন ও কারাহাত তাশরী'ইন। সূরা মুহাম্মদে যে বলা হয়েছে যে তারা এই জন্যই মানে কাফের হয়েছে, কারণ তারা আল্লাহর নাযিলকৃত বিষয়কে ঘৃণা করেছে। এটা হলো কারাহাত তাশরী', মানে শরীয়তকরণকে ঘৃণা করেছে। কেন শরীয়ত করা হলো এটা? আর ওখানে যেটা বলা হয়েছে কুতিবা আলাইকুম কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের কেতালকে ফরজ করা হয়েছে, অথচ ওটা তোমার জন্য অপছন্দনীয়। এটা হলো তবিয়তগতভাবে অপছন্দনীয়, যার কারণে কেউ কাফের হবে না ইনশাআল্লাহ। কাফের হতে আল্লাহ নিজেই বলেছেন তোমরা কাফের হয়ে গেছো, তবিয়তগতভাবে অপছন্দনীয় মনে করার কারণে। তো আশা করি এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে অনেক অনেক বিরোধের মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় কেউ হয়তো তবিয়তগতভাবে ভালোবাসে না, সেটাকে আমরা মনে করি কারাহাত তাশরী' পর্যায়ে চলে গিয়েছে, যে কাফের ফতোয়া দিয়ে দিতে পারে। কাজে আশা করা যায় এই আলোচনার পরে অনেকে এই চরমপন্থা অবলম্বন করা থেকে বিরত হবে। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।